আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে কিভাবে খুব সহজেই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, প্রথম অবস্থায় যদি আপনি একটা ওয়েবসাইট কেনেন কিন্তু আপনি তো ওয়েবসাইটটা কিছু বুঝবেন না, বুঝবেন, এই জন্য আমরা কি করবো, একটা ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, একটা ওয়েবসাইটের মাধ্যমে, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করে আমরা আগে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে যখন আমরা পরিপূর্ণভাবে শিখতে পারবো তখন আমরা একটা লাইভ সার্ভারে কাজ করব। ঠিক আছে, এই জন্য আমরা একটা ওয়েবসাইট প্রথমে মেক করব, মেক করে আমরা ভালোভাবে আগে প্র্যাকটিস করব। ঠিক আছে, এই জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। ওকে, একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট এখানে লিখবেন, সার্চ বারে আসবেন, সর্বপ্রথম গুগলে আসবেন, গুগলে সার্চ বারে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন penthyon.io। ঠিক আছে, এই কথাটা লিখবেন। জি স্যার। এখন দেখেন আমি যেভাবে দেখাবো সেম ভাবে আপনি কাজ করবেন। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটে আগে ভিজিট করে আপনি দেখবেন, এই ড্যাশবোর্ডগুলো একটু দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন। ঠিক আছে, নতুন ওয়েবসাইট। জি স্যার। হ্যাঁ, এখন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে কি করতে পারবেন, একটা ওয়েবসাইট আপনি বিল্ড করতে পারবেন। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে যারা ফ্রিল্যান্সার আছে, হ্যাঁ, তারা এই ওয়েবসাইটটার মাধ্যমে এই ওয়েবসাইটটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রিতে প্র্যাকটিস করার জন্য ওনারা দিয়ে থাকে। হ্যাঁ, এবং ওনারা ওয়েবসাইটও সেল করে। ঠিক আছে, কিন্তু আমরা কি করব, এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করব। হ্যাঁ, এখন আমরা কিভাবে প্র্যাকটিস করব আমি প্রফেশনালি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনি কি করবেন, এখানে দেখেন বলতেছে গেট স্টার্ট, তুমি শুরু করো। হ্যাঁ, তুমি যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে চাও তাহলে তুমি শুরু করো। ঠিক আছে, এখন এখানে আসার পর আমি কি করব, সর্বপ্রথম এখানে আসার পর দেখবেন এই যে এখানে একটা প্রোফাইলে একটা ইমেজ দেখা যাচ্ছে, ঠিক না, একটা আইকন দেখা যাচ্ছে। এই আইকনে আসি আপনি ক্লিক করবেন। ঠিক আছে, সর্বপ্রথম এই ওয়েবসাইটটা এখানে সার্চ বারে যায়, আগে ওয়েবসাইটটার নামটা লিখবেন, লেখার পরে যখন এই ওয়েবসাইটটা আসবে তখন আপনি সর্বপ্রথম এই জায়গায় একটা ক্লিক করবেন, এই মানুষের ইমেজটা আছে না, লোগোটা, এখানে আসি ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম, একটু ওয়েট করি। এখানে আসার পরে দেখেন এখানে দুটো অপশন আসছে, একটা হচ্ছে হলো জিমেল কানেক্ট উইথ গুগল, আর একটা হচ্ছে লগ ইন উইথ ইমেল। ঠিক আছে, এখন আমাদের কাজ কি হবে, আমাদের যেহেতু এখানে একটা জিমেল লগ ইন করা আছে না, আমাদের এই লগ ইনের আন্ডারে আমরা এটা সরাসরি জিমেল দিয়ে কানেক্ট করব। ঠিক আছে, এই প্রথম যে অপশনটা আসবে এই যে কানেক্ট উইথ গুগল, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করব, আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে ক্লিক করবেন। ঠিক আছে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতেছে তুমি যে মেলটা দিয়ে কাজ কর, মানে ওয়েবসাইট বানাবা, সেই ওয়েবসাইটটা এখানে যে মেলটা এখানে সিলেক্ট করে দাও। আমি এই মেলটা এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপরে বলতেছে এখানে তুমি কানেক্ট করো, এখানে আমি কানেক্ট করলাম। এখন আমাদের ড্যাশবোর্ডগুলো চলে আসবে, আস্তে আস্তে আসবে, একটু সময় লাগবে, নেটের কারণে একটু লেট হয়। ঠিক আছে, জি স্যার। এখন দেখেন যখনই এখানে ওয়েবসাইটটা আমরা স্টেপ বাই স্টেপ আসলাম, আসার পরে দেখেন এখানে বলতেছে কি, দেখেন এখানে এই ওয়েবসাইটটা এইভাবে আসবে। আসার পরে দেখেন এখানে বলতেছে সর্বপ্রথম আপনি এই যে এখানে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট এ নিউ সাইট, কোথায় ক্লিক করবেন,
ক্রিয়েট এ নিউ সাইট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। জি, স্যার। ক্রিয়েট এ নিউ সাইট, এখানে আমরা ক্লিক করব, অন্য কোথাও ক্লিক করবেন না, ঠিক আছে, সরাসরি আপনি এই জায়গায় এসে ক্লিক করবেন, ঠিক আছে, এই জায়গায় এসে, এই জায়গায়, ঠিক আছে, ওকে স্যার। এখানে আমি ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, এখানে 3টে অপশন আসছে, দেখছো হোয়াট কাইন্ড অফ সাইট, মানে তুমি কোন সাইটটা চাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা কি এই যে ওয়ার্ডপ্রেস সাইটটা চাচ্ছি, ঠিক আছে, এগুলো আমাদের দরকার স্যার। নাই, এগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে, এগুলো আমাদের জি স্যার। এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে, আমাদের এই যে ওয়ার্ডপ্রেস সাইটটা দরকার, ঠিক আছে, এই যে এখানে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব, এই সাইটটা আমাদের দরকার, ঠিক আছে। আপনি সর্বপ্রথম কি করবেন, এই জায়গায় আসে এটা ক্লিক করবেন, ঠিক আছে, জি স্যার। আর বাকিগুলো আপনার দরকার নেই, ঠিক আছে। ওকে স্যার। যেভাবে দেখাচ্ছি আপনি পারবেন না, জি স্যার, পারবো। একদম পানির মতো সহজ, ঠিক আছে। আমি এই যে এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখন দেখেন এখানে বলতেছে নেম ইউর পেন্থিয়ন সাইট, হ্যাঁ, মানে তুমি যে একটা নতুন জিমেল সরি ডোমেন দিবা বা অথবা তোমার ওয়েবসাইটের নাম দিবা, হ্যাঁ, সেই ওয়েবসাইটের নামটা তুমি এখানে দিয়ে দাও, ওই ওয়েবসাইটের নামে তোমার একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখন ধরেন আপনার নাম হলো হৃদয়, হ্যাঁ, ধরেন আমি এখানে দিয়ে দিলাম হৃদয়, হৃদয় হাসান, হ্যাঁ, এইটুকু দিয়ে দিলাম। এটা হচ্ছে স্যার নামের জায়গায় যে কোনো নাম দিতে পারেন, এমনি দিতে পারেন, আর হৃদয় 1 2 3, ঠিক আছে, হৃদয় 1 এটা স্যার ওয়েবসাইটের নাম। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের নাম, অথবা আপনি এখানে Okay, sir. হৃদয় বিডি দিতে পারেন, বিডি, হৃদয় বিডি, আপনি যে কোনো একটা নাম এখানে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এই যে ইউনাইটেড, এই যে চুজ ইউর রিজন অফ সাইট, ঠিক আছে, এখানে Yes, sir. অনেকগুলো অপশন আছে, এখানে যে ইউনাইটেড স্টেট, ইউরোপিয়ান, তারপরে অস্ট্রেলিয়া, কানাডা, হ্যাঁ, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি কোনোটাতে ক্লিক করে দেবেন, প্রথম যেটা থাকবে ইউনাইটেড স্টেট এটাই সিলেক্ট করা থাকবে, আর অন্যগুলো কোনোটা সিলেক্ট করবেন না, হ্যাঁ। প্রথমে কি Okay, করবেন, sir. আপনার এই জায়গায় নামটা দিয়ে দেবেন, এই জায়গায় নাম দেবেন, দেওয়ার পরে আর কোনো কিছু করার দরকার নেই। এখানে আমাদের পেন্থিয়ন যে ওয়েবসাইটটা, এটার নাম দেওয়া হয়েছে, হ্যাঁ, বুঝতে পারছেন। এখানে জি, স্যার। সর্বপ্রথম আপনার এখানে ওয়েবসাইটের নাম যে কোনো একটা নাম দিবেন, আপনি রহিম করিম যা মন চায়, হ্যাঁ, সেটা এখানে নাম Okay, দিবেন। sir. দেওয়ার পরে দেখেন এখানে আপনার নামটাই দেখা যাচ্ছে, আপনার নামটা কি রকম হবে, হ্যাঁ, এই যে এরকম ওয়েবসাইটটা হবে। এখন এটা স্যার। হ্যাঁ বলেন। একটা কোশ্চেন, আমার যদি আঙ্কেলের যদি এটা কাছে বিজনেসের যদি নাম দেয়, এটা হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, এটা তো প্র্যাকটিস করার Okay. জন্য, হ্যাঁ, আপনি যখন ওয়েবসাইট কিনবেন তখন আলাদাভাবে সেম ভাবে, মানে এত কিছু করার দরকার নেই, হ্যাঁ, ওটা আমি দেখে দেবো লাইভ ওয়েবসাইটে। কিন্তু এটা ফ্রিতে একটা ওয়েবসাইট কিভাবে আমরা পাবো, ওনারা কিন্তু এখন আমাকে ওয়েবসাইট দেয়নি, দিছে না স্যার। শুধু আমরা স্টেপগুলো ফলো করে করে অ্যাকাউন্টে ক্রিয়েট করতেছি, হ্যাঁ, যখন ওয়েবসাইট দেবে তখন আমরা ওয়েবসাইটটা নিয়ে আমরা আগে প্র্যাকটিস করব। এখনো প্র্যাকটিস করার জন্য আমরা ওয়েবসাইট পাই নাই। এখন আমরা যখন ওই এনাদের ওয়েবসাইটে ঘাটাঘাটি করে ওনাদের যা যা অপশন আছে সবগুলো পূরণ করব, সাকসেস হব, তখন উনি একটা এই ওয়েবসাইট আমাদের একটা ওয়েবসাইট দেবে, ঠিক আছে। জি স্যার। এখনো আমাদের ওয়েবসাইট দেয়নি, এখন আমরা মানে সবকিছু পূরণ করতেছি স্টেপ বাই স্টেপ। তারপরে দেখেন এখানে জি। যখন নাম দিলাম হৃদয় বিডি, হ্যাঁ, দেওয়ার পরে এই যে এখানে দেখেন লাস্টে একটা অপশন আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন, আপনি অন্য কোথাও ক্লিক করবেন না, কন্টিনিউ, ঠিক আছে। এখানে প্রথমে Okay, sir. নাম দিবেন, এখানে নাম দিবেন, এই প্রথমটা সিলেক্ট থাকবে আর এখানে কন্টিনিউ থাকবে, হ্যাঁ, কন্টিনিউ জি। দিবেন। এখানে সর্বপ্রথম এখানে নাম সবকিছু দেওয়ার পরে আপনি এই জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে। জি স্যার। এখানে আমি ক্লিক করলাম। ও আপনার এই নামে আরো একজনের মানে অলরেডি আছে, হ্যাঁ, এখানে অন্য কিছু একটা দিয়ে দিই, ধরেন 1 বা 2 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম, হ্যাঁ,
এটা দেওয়ার পরে কন্টিনিউ দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এখানে যখন দেখবেন এই যে অলরেডি লেখা থাকবে, এই যে আপনার হৃদয় ভিডিও অলরেডি আছে, হ্যাঁ, এটা বলতেছে তোমার অন্য কিছু দাও, এটা 1 2 3 দিলাম, দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এরকম কিন্তু আসতে পারে। মানে একই নামে ধরেন আপনার নামে তো অনেক অনেক নাম আছে না, এই জন্য পেছনে কিছু একটা লাগাতে হবে, হ্যাঁ, সামনে পেছনে কিছু একটা লাগাতে হয়। এখন যখন লাগাচ্ছেন তখন কিন্তু আসছে। এখন সাথে যে কোনো একটা শব্দ জুড়ে দিলে তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এই জায়গা থেকে খুব সময় নেয় নাকি? হ্যাঁ, একটু সময় দেখেন কমপ্লিট লেখা আসছে। হ্যাঁ, এরকম আপনার একটু সময় নেবে, নেওয়ার পরে এখানে এরকম কমপ্লিট লেখা যখনই আসবে, হ্যাঁ, তখন আপনি এই যে এখানে লেখা আছে ভিজিট ইউর পেন্থিয়ন সাইট ড্যাশবোর্ড। হ্যাঁ, এখন বলতেছে তোমার পেন্থিয়ন সাইট ড্যাশবোর্ডে তুমি প্রবেশ করো। ঠিক আছে, আমাদের ভিজিট করতে বলতেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে লাস্টে যেটা আছে এটা কমপ্লিট হওয়ার পরে আপনি এই যে লাস্টে এটা ক্লিক করবেন। ঠিক আছে, আমি কিন্তু তীর দিয়ে যেভাবে দেখাচ্ছি, হ্যাঁ, আপনাকে এইভাবে কেউ দেখাবে না। হ্যাঁ, আপনাকে ভালোভাবে দেখাচ্ছি, যেখানে যেখানে ক্লিক করতে হবে সেম ভাবে আপনি ক্লিক করবেন। আমারও প্রিভিয়াস যারা স্টুডেন্ট আছে, আমার এই যে আমি যেভাবে দেখাই, হ্যাঁ, ওনাদের একবার দেখে ওরা মনে করেন সবকিছু করতে পারে। হ্যাঁ, আশা করি আপনিও পারবেন। বুঝলেন নাই? জি স্যার। ওকে, এখন আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আসার পরে দেখেন এখানে অনেক আপনি পাবেন, অপশন পাবেন। ঠিক আছে, এখানে অনেক অপশন পাবেন। এখান থেকে বলতেছে এই যে দেখেন এখানে, এই যে দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হলো সাইট অ্যাডমিন আর একটা হচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট। এখন আমাদের কাজ কি, আমাদের হলো সরাসরি সাইট অ্যাডমিন দরকার আমাদের, হ্যাঁ, আর কোনোটা দরকার নেই। আপনার এখানে এই ফাংশনটা থাকবে, ডেপ থেকে আমরা এখানে এই সাইট অ্যাডমিনে ক্লিক করব, আর অন্য কোথাও ক্লিক করব না। যদি আপনি অন্যগুলো ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সাইটটা আপনি উল্টাপাল্টা সাইট পাবেন। ঠিক আছে, একদম আমি যেভাবে দেখাচ্ছি অন্য কোথাও ক্লিক করা দরকার না, সরাসরি আপনি এই সাইট অ্যাডমিনে ক্লিক করবেন। ঠিক আছে, জি স্যার। এখন আমি সাইট অ্যাডমিনে ক্লিক করব। দেখেন যখন সাইট অ্যাডমিনে ক্লিক করলাম তখন আপনার এইরকম অপশন আসবে, বলতেছে তুমি কোন ভাষায় চাও। এখানে অনেক ভাষা আছে, হ্যাঁ, বুঝলেন নাই? এখান থেকে প্রথম যেটা থাকবে এই যে ইংলিশ ইউনাইটেড স্টেট, এটা সিলেক্ট থাকবে, এটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন। হ্যাঁ, এখন দেখেন এখন বলতেছে তোমার সাইট, হ্যাঁ, তোমার সাইটের এখানে টাইটেল দাও। কি টাইটেল দেবো? ধরুন আমি এমনিতে দিয়ে দিলাম গ্রো ইউর বিজনেস, এইটুকু দিয়ে দিলাম। তারপর এখানে ইউজার নেম, এখন যে ইউজার নেমটা দিবেন এটা হচ্ছে আপনি এখানে নোটপ্যাড রাখবেন। হ্যাঁ, নোটপ্যাড রাখবেন অথবা এখানে একটা যে কোনো অপশন রাখবেন, এখানে যাতে লিখে রাখতে পারেন। ঠিক আছে, এখানে ধরেন আপনি দিয়ে দেন হৃদয়, হৃদয় বিডি 1 2 3, এটা হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, এই যে ইউজার নেমটা এখানে রাখিয়ে দেন, ইউজার নেমটা এখানে দিয়ে দিলেন। ইউজার নেম কি দিবেন আপনি? ইউজার এই যে এই নামটা দিয়ে দিলেন, ইউজার নেমটা এখানে দিয়ে দিলেন। তারপরে এখানে বলতেছে একটা পাসওয়ার্ড দাও, পাসওয়ার্ডটা কি দিবেন আপনি? পাসওয়ার্ডটা এখান থেকে বসাতে পারবেন। এখন দেখেন প্রথমে ইউজার নেমটা আপনি দিবেন, যে ইউজার নেমটা রাখবেন, হ্যাঁ, এখানে এটা দিয়ে আপনি লগইন হতে পারবেন, তাছাড়া কিন্তু লগইন হতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। এই নামটা এখানে দিলেন হৃদয় বিডি 1 2 3, আমি এখানে লিখে রাখলাম। ঠিক আছে, তারপর বলতেছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা লিখে রাখেন, পাসওয়ার্ডটা লিখে রাখেন। হ্যাঁ বলেন। স্যার আপনি এই যে পাসওয়ার্ড তো অনেকগুলো দেখা যায়, এটা নিজের মতো সাজানো যাবে না? দিয়ে দিবেন, ধরুন আপনি এখানে দিয়ে দিলেন, এটাই নিয়ে দিবেন, এটা এখানে কপি করে দিয়ে দেন, এখানে শুধু হৃদয় বড় হাতের অক্ষর দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে এখানে 1 2 3, এখানে একটা যাতে এই যে এখানে ভেরি উইক বলতেছে, খুবই দুর্বল, একটা ভালো মানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে লাস্টে @ দিয়ে দেন, তারপরে হ্যাশ দিয়ে দেন 1 2 3, তাও হয়নি, হ্যাঁ, বড় কিছু দিতে হবে, হৃদয় হাসান দিয়ে দেন।
স্যার এখানে কয় অক্ষর স্যার পাসওয়ার্ড দিতে হবে স্যার? এটা আপনার যতক্ষণ মধ্যে স্ট্রং হয়নি ততক্ষণ মধ্যে আপনি এটা দিয়ে দেবেন, কিন্তু পাসওয়ার্ডটা আপনার স্মরণ রাখতে হবে, ঠিক আছে? এই দেখেন স্ট্রং আছে না, আমি এই পাসওয়ার্ডটা নোট করে রাখলাম, কারণ এটা যদি আপনার মনে না থাকে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ঢুকতে পারবেন না ওয়েবসাইটে, ঠিক আছে? ওয়েবসাইট মানে তখন তাছাড়া আপনি এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, লগ ইন করতে পারবেন না, এগুলো যদি মনে না রাখেন। ইউজার আইডি পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এই মানে যতক্ষণ কাজ করলেন না, কাজ করার মধ্যে এই জিনিসটা আপনার ইম্পর্টেন্ট, বাকিগুলো সব ভুলে যান। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা, ঠিক আছে? এই দুটোই ইম্পর্টেন্ট, এই দুটো ছাড়া আপনি এই ওয়েবসাইটে ঢুকে কাজ করতে পারবেন না, ঠিক আছে? জি। এখন আমরা কি করব, এটা নোট করে রাখি দিলাম, এখানে কিন্তু নোট করে আমি রাখি দিছি, ঠিক আছে না? জি স্যার, এখন আমার কাজ কি, এখন আমি এই এখানে বলছে ইউর ইমেল, এখানে আপনি ইমেলটা দিয়ে দিবেন। যদি কোনো সমস্যা হয় আপনি ইমেল দিয়ে লগ ইন করতে পারেন। আমার ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম, কোথায়, এই যে ইমেলটা দিয়ে দেবেন এখানে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা প্র্যাকটিস করার জন্য আমরা একটা ইমেল দিয়ে দিলাম। হ্যাঁ, যদি আমাদের ইমেলে কোনো মেসেজ আসে, যদি কোনো ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, এই ইমেলের মাধ্যমে আমরা কি করতে পারবো, সাপোর্ট নিতে পারবো, ঠিক আছে? এই জন্য ইমেলটা দিতে হবে, বুঝলেন নাই? জি স্যার। তারপরে বলতেছে এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, মানে এখানে যদি আপনি টিক মার্ক দেন, হ্যাঁ, তাহলে কি আপনার মানুষজন এই ওয়েবসাইটের মধ্যে আপনি কি কি কাজ করবেন ওনারা গুগলে, যদি এখানে টিক মার্ক দেন, ঠিক আছে, তাহলে গুগলে কোনো কিছু শো করবে না, আপনি যা কিছু লিখবেন গুগলে ইন্ডেক্স হবে না। আর যদি এখানে টিক মার্ক না দেন, গুগলে শো করবে, গুগলে শো করলে ইন্ডেক্স হলে তখন মানুষজন দেখতে পাবে। এখন আমরা যেহেতু নতুন সাইট, আমরা চাচ্ছি এটা যাতে কেউ না দেখুক, ঠিক আছে? আমরা এটা কি করবো, এটা টিক মার্ক দেবো, দিয়ে এখানে ইনস্টল দিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে পারছেন এইটুকু? এখানে আপনার মেইন কাজ হলো ইউজার আইডি পাসওয়ার্ডটা আর মেলটা দিবেন, দিয়ে এখানে ইনস্টল। আর ওই যে টিক মার্কের ওই জায়গাতে স্যার আমি যদি ওই জিনিসটা যদি না দিই তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন দেখেন এখানে আমার এই যে সব এখানে দেখাচ্ছে, বলছে তোমার ওয়েবসাইটটা সাকসেস। হ্যাঁ, এই যে হৃদয়, এই যে পাসওয়ার্ড তো লেখা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইউজার নাম, ঠিক আছে? এটা ইউজার আইডি, এটা হলো পাসওয়ার্ডটা তো লিখে রাখছি। এখন আমি কি করব, সবকিছু যখন আমাদের ক্লিয়ার হয়ে গেল তখন আমি কি করব, এই যে লগ ইনে ক্লিক করব, ঠিক আছে? লগ ইনে ক্লিক করে আমাদের কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড আছে। লগ ইন মানে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তখন লগ ইন করতে পারেন, আর যদি লগ ইন না থাকে তখন সাইন আপ করতে হয়, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যেহেতু এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এখন আমরা কি করব, লগ ইনে ক্লিক করব, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে ইউজার আইডি আমার এটা, পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, দেখছেন? সেভ করতে দেখি অটোমেটিক্যালি চলে আসছে। মনে থাকবে এটুকু? এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ড। হ্যাঁ, এই যে ড্যাশবোর্ডে কিভাবে লগ ইন করতে হয় এটা এখানে। এখন আমি এখানে লগ ইনে ক্লিক করলাম, দেখছেন আমাদের ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে, হয়েছে না? এখন আমরা এই ওয়েবসাইটের ভেতরে আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করব, বুঝতে পারছেন? একদম এ টু জেড আমি আপনাকে এমন ভাবে দেখাবো যাতে করে আপনি যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট রেডি করতে পারেন, আপনার নিজের জন্য একটা ওয়েবসাইট রেডি করতে পারেন, ঠিক আছে? প্রফেশনাল ভাবে আপনাকে আমি এমন ভাবে দেখাবো, এইভাবে আপনাকে কেউ দেখাবে না, আমি সেইভাবে আপনাকে দেখাবো ক্লাসটা, ঠিক আছে? আজকে শুধু আমরা ওয়েবসাইটটা এই পর্যন্ত, আমরা একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, একটা প্রফেশনাল ভাবে একটা ফ্রিতে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, হ্যাঁ, আপনি এইটুকু পারবেন না? জি স্যার, পারবো স্যার। খুবই সহজ না? জি স্যার, সহজ। হ্যাঁ, আপনার কাজ হবে একটা ওয়েবসাইট এইভাবে রেডি করবেন। এখন ধরেন আমি ওয়েবসাইটটা লগ আউট করে দিলাম, মনে রাখেন আমাদের কিন্তু এই যে এইটুকু ওয়েবসাইট, ঠিক আছে? এইটুকু হচ্ছে ওয়েবসাইট আমাদের, এই যে এইটা হচ্ছে ওয়েবসাইট। এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? এখন আমি ধরেন যে কোনো ব্রাউজার, যদি আপনাকে আমি এটা দেই, সাপোজ আপনাকে আমি এই ওয়েবসাইটটা দিলাম, ঠিক আছে? ধরেন এই ব্রাউজারে তো আমার ওয়েবসাইট নেই, আছে? নাই। এই ওয়েবসাইটটা আমি দিলাম, দেওয়ার পরে কিন্তু ওয়েবসাইটটা এইরকম আসবে, এই যে এইরকম আসবে, ঠিক আছে? জি। এখন এই ওয়েবসাইটে যখন আমি কাজ করব, এখন কাজ করার জন্য এই ওয়েবসাইটের ইউজার আইডি পাসওয়ার্ড আমার লাগবে, লাগবে না? জি। হ্যাঁ, এখন
এই ওয়েবসাইটে ঢোকার জন্য কি করবেন, যখন আপনার ওয়েবসাইটটি ক্রিয়েট করা শেষ হবে, এখন তো আপনি এরকম ওয়েবসাইটটা পাইছেন না, এখন এই ওয়েবসাইটে ঢোকার জন্য আপনি লাস্টে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ চিহ্ন দিয়ে দেখবেন WP-admin মনে থাকবে। জি স্যার। এই যে এই পর্যন্ত আপনার ওয়েবসাইটটা, শুধু আপনি এখানে একটা স্ল্যাশ চিহ্ন লাগাবেন, লেখার পরে WP-admin এই কথাটা দিবেন, ঠিক আছে, দিয়ে আপনি এখানে ইন্টার দেন। দেখেন যখনই ইন্টার দিলাম বলতেছে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড, যখন ইউজার আইডি পাসওয়ার্ড কই পাবো স্যার? ওই যে লিখে রাখিছি ওই দিয়ে লিখে রেখেছি, এই যে এখান থেকে এটা দিতে হবে, ঠিক আছে। এই যে কপি করলাম, কপি করে এখানে দিলাম, তারপরে এই যে পাসওয়ার্ডটা কপি করছি করে এখানে দিয়ে দিয়েছি, দিয়ে লগইন দিয়ে দেন। দেখছেন ওয়েবসাইট ঢুকতে পারছি আমরা। এখন এখানে আমরা A to Z যা যা লাগে আমরা তাই করব, ঠিক আছে, একদম প্রফেশনাল ভাবে আপনাকে আমি দেখাবো, বুঝছেন না? এখন আপনার কাজ হবে একটা ওয়েবসাইট আগে ক্রিয়েট করা। এখন বুঝতে পারছেন তো? জি স্যার। এই যখন কিন্তু এইরকম ড্যাশবোর্ড আসবে, এই যে এটা কিন্তু আপনার ওয়েবসাইট, এইটুকু, ঠিক আছে, মনে রাখেন। আমি কিন্তু ভিডিওর ভিতরেও দেখাচ্ছি আপনার ওয়েবসাইটটা কোনটা হবে। হ্যাঁ, এই যে এইভাবে। জি স্যার। এই যে আমরা কিন্তু আগেই করছি যে 1 2 3 সবকিছু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখেন এই যে পেন্থিয়ন ডট সাইটে, ওই যে আমি যখন ক্রিয়েট করাছি তখন দেখবেন, আপনি ভিডিওর ভিতরে ভালোভাবে লক্ষ্য করবেন, লাস্টে যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লগ ইন করবেন তখন কিন্তু এইরকম আসবে। এই যে এইটুকু কপি করে নেবেন, নিয়ে আপনি যে কোনো বিভিন্ন জায়গা থেকে সার্চ দেবেন, আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আপনি ওই রকম আপনার সাইটটা আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার। পারবেন না একটা ওয়েবসাইট তৈরি করতে? জি স্যার। স্যার এটা তো স্যার আপনি দিলেন স্যার শুধু প্র্যাকটিস করার জন্য স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য। এখানে আরো কাজ আছে, এখানে অনেক, একটা ওয়েবসাইট রেডি করতে হলে অনেক কাজ শিখতে হয়। আপনাকে আমি A to Z দেখাবো, এটার উপর অনেকগুলো ক্লাস হবে আপনার। আপনি এই ওয়েবসাইট যদি ভালোভাবে ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ, আপনি ভালোভাবে সার্ভিস দিতে পারবেন, আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, বিভিন্ন সার্ভিস দিতে পারবেন। ধরেন আপনার আশেপাশে যদি কেউ ওয়েবসাইট বলে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, আপনি তৈরি করে দিতে পারবেন, ঠিক আছে? সেইভাবে আপনাকে দেখাবো। আর এটা তো ডেভেলপারের কাজ শিখতে পারলে আপনার অনেক লাভ আছে, বুঝলেন না? জি স্যার। তো ঠিক আছে, তাহলে ক্লাসটা আমি রেকর্ডিংটা অফ করি, পারবেন তো না? স্যার আর একটা প্রশ্ন আছে স্যার। বলেন। স্যার আপনি যে হচ্ছে যে মেইলটা দিলেন স্যার, আমার নিজের যদি মেইল দিই ওইটা হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, হবে। আমি এটা অফ করি রেকর্ডিংটা।